আপনার এনায়েতুল্লাহ আব্বাসীর বয়ানটা শুনেন, এবং কাজী জাবের ভাইও কত সুন্দরভাবে বর্ণনা করেছে। আপনারা কোরআন খুলেন, আপনারা সত্য জানেন, আমাদের কথা বিশ্বাস করার প্রয়োজন নাই। আপনারা ভিডিওগুলো একটু ভালোভাবে দেখেন। কুমিল্লা দাউদকান্দির কোন এক সরকারি কর্মকর্তা তার ফেসবুক পেজে পোস্ট করেছে গান বাদ্য হারাম, এটা নাকি কোরআনের কোথাও নাই। যারা হাদিস ও মাযহাবের দোহাই দিয়ে গান বাদ্যকে হারাম বলে, কোরআনের কোন সূরার কোন আয়াতে গান বাদ্যকে হারাম করা হয়েছে তাদের কাছে উনি জানতে চান। কোরআন কারীমের কোথায় গানকে হারাম করা হয়েছে সে পায় নাই। সূরা লোকমানে আল্লাহ বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া। এই আয়াতের ব্যাখ্যায় 27 জন মুফাসসির একমত, আল্লাহ তাআলা লাহওয়াল হাদিস বলতে গান বাদ্যের কথা বলেছেন। অথবা গান বাদ্য হারাম, গান বাদ্য হারাম। গান বাজনা হয়, গান বাজনা হারাম, গান বাজনা বলে হারাম। সারা কোরআনে একটা দলিল আছে গান বাজনা হারাম? আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে কেউ দেখাই পারবো কোরআনের মধ্যে আছে গান বাজনা হারাম? এটা সম্পূর্ণ মিথ্যাচার, মিথ্যা কথা। একটি ফেরকার এই ওয়াহাবী মতবাদের মোল্লাদের এইটি মিথ্যাচার। গান বাজনা হারাম কে বললো? কোরআনে কোথায় আছে হারাম? যেটা সেটা অবশ্যই কোরআনে থাকবে, এবং আল্লাহ এবং আল্লাহ রসুল বলবে। তারা সূরা লুকমানের 6 নম্বর আয়াত দেখায় কি, ওয়ামাইয়াশতারি লাহওয়াল হাদিস, তাহারা বাজে কথা ক্রয় করে। লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস, হাদিস মানে কথা, লাহওয়াল মানে বাজে। বাজে গানের আরবি কি জানেন? এই মৌলবীরা তো গানের আরবি কি হিডি জানে না। ওয়াহাবীরা গানের আরবি হলো গেনা। এই গেনা শব্দটা সারা কোরআনে কোথাও নাই। গানের আরবি হলো গেনা। বিসমিল্লাহির রহমানির রহিম। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব গান বাজনাকে হারাম ঘোষণা করতেছে। কিভাবে উনি হারাম ঘোষণা করতেছে? কারণ কোরআনের মধ্যে সূরা লোকমানের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছে লাহওয়াল হাদিস। হাদিস অর্থ কথা, লাহওয়াল অর্থ হলো অশ্লীল। তাহলে অশ্লীল কথাবার্তা। পৃথিবীর যত মানুষ আছে, গুগল রয়েছে, ডিকশনারি রয়েছে, আরবি ভাষা আরব দেশ রয়েছে, অন্যান্য আরবি দেশ রয়েছে, প্রত্যেকটা দেশে লাহওয়াল হাদিসের বাংলা বোঝানো হয় অশ্লীল কথাবার্তা। কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী বলতেছে 27 জন মুফাসসির একসাথে হয়ে ফতোয়া দিয়েছে গান বাজনা হারাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, 27 জন কেন? 27 কোটি মানুষ যদি একসাথে হইয়া ফতোয়া দেয়, যে জিনিস আল্লাহ হারাম ঘোষণা করে নাই ওইটা কি হারাম বানাতে পারবে? আর যে জিনিস আল্লাহ পাক স্বয়ং হারাম ঘোষণা হালাল ঘোষণা করেছে ওইটা কি হারাম ঘোষণা করতে পারবে? হালাল হারাম ঘোষণা করার ক্ষমতা কি দুনিয়ার পৃথিবীর কারো রয়েছে? নবীদেরই তো নাই। হালাল এবং হারাম ঘোষণা দেওয়ার মালিক একমাত্র স্বয়ং আল্লাহ, নবীদেরও নাই, পৃথিবীর কোনো মানুষের নাই। তাহলে এনায়েতুল্লাহ আব্বাসী 27 জন মুফাসসির হারাম ঘোষণা করেছে বিদায় সেই গান বাজনাকে উনি হারাম ঘোষণা করতেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ যেটা হালাল করেছে ওইটাই হালাল, আল্লাহ যেটা হারাম করেছে ওইটাই হারাম, এর মধ্যে কারো কোনো কথা চলবে না। যে এই মানুষের তৈরি কথা বলবে, এরা মানুষের তৈরি ইবাদত। তাহলে ওই 27 জন হইল আল্লাহ। এনায়েতুল্লাহ আব্বাসীর মতে 27 জন আল্লাহ, কারণ আল্লাহ পাক কোরআনে তো হারাম বা হালাল ঘোষণা করে নাই, কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসীর 27 জন মুফাসসির ঘোষণা করেছে। সেহেতু ওই 27 জন মুফাসসির এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে আল্লাহ, সেহেতু উনি শিরক করতেছে। আল্লাহ বলে দিয়েছে সূরা ইউসুফের 6 নম্বর আয়াত, অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করবে কিন্তু ইবাদতের নামে শিরক করবে। যারা মানুষের তৈরি ইবাদত বندگی করে তারাই শিরককারী।